এজন্য আজকের এই ওয়াজ মঞ্চ থেকে স্পষ্টভাবে বর্তমান সরকার প্রশাসনকে আমরা সতর্ক করে দিচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী বিপ্লবের পরে জনগণ আপনাদের উপরে আস্থা রেখে রাষ্ট্রীয় ক্ষমতাতে বসিয়েছে। কাজেই এই ঘুণে ধরা সমাজকে, এই দুর্নীতিগ্রস্ত সমাজকে যদি সুন্দর করার জন্য সংস্কারের প্রয়োজন হয়, আপনারা সংস্কার করুন, এতে কোনো আপত্তি নাই। কোর্ট কাচারিতে বিচার ব্যবস্থায় যে দুর্নীতি, সেখানে সংস্কার করুন। শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি, সেই সংস্কার করুন। সামাজিক অবকাঠামোতে যেই দুর্নীতি, সেখানে সংস্কার করুন। তথা রাষ্ট্রের জনগণের কল্যাণ হয় এমন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সংস্কার করুন, আপনাদের অধিকার আছে। কিন্তু সাবধান করে দিচ্ছি, সংস্কারের নামে যদি এদেশে পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার অভিপ্রায় থাকে, সংস্কারের নামে যদি এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো নীল নকশা এখানে বাস্তবায়ন করতে হয়, সংস্কারের নামে যদি কোরআন বিরোধী কোনো আইন করার উদ্যোগ গ্রহণ করে, সংস্কারের নামে যদি সুন্নাহ বিরোধী রাসূলের ইজ্জত নষ্ট হয়, এমন কোন কাজ ও কর্ম, এমন কোন আইন যদি এই সরকার বাস্তবায়ন করার ইচ্ছা করে, তাহলে সতর্ক করে দিয়ে বলছি, যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আবু সাইদরা বুক পেতে দিয়ে রক্তের বিনিময়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, হাদিসের ইজ্জত রক্ষার্থে, দ্বীন ও ইসলামের ঈমান ও আকীদার বিশ্বাসকে সমন্বিত রাখার জন্য প্রয়োজনে আরেকবার রাস্তায় নামবো। তবু এদেশে পশ্চিমাদের কোনো কৃষ্টি কালচার, কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। প্যারে হাজিরিন, নারী সংস্কার নামে একটা কমিশন গঠন করছে সরকার। যেই কমিশনের মধ্যে, ওই কমিশনের নারীরা যে প্রস্তাবনাগুলো দিয়েছে, প্রতিটা ধারা পাতায় পাতায় হচ্ছে কোরআন ও সুন্নাহ বিরোধী। তার মধ্যে একটা আছে যে আল্লাহ নাকি নারী পুরুষের মধ্যে বৈষম্য করেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতেছে যে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। তারা বলতেছে, এই নারীরা বলতেছে নারী পুরুষের অধিকার সমান করতে হবে। আল্লাহ তাআলা নারী পুরুষের অধিকার সমান দেন নাই, বরং নারীদের মর্যাদা এবং অধিকার আরো বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরা বলতেছে নারীদের উত্তরাধিকারীর ক্ষেত্রে পুরুষের সমান দিতে হবে, অথচ আল্লাহ তাআলা দায়িত্বহীন ভাবে বলছেন লিল রিজালি মিসলু হাজ্জিল উনসাইন, লিজ যাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে পুরুষরা যা পাবে নারীরা তার অর্ধেক পাবে। কিন্তু এরা যদি বলে নারী যা পাবে পুরুষরা তা পাবে, এটা সরাসরি কোরআন বিরোধী। এরা বলতেছে এদেশে যারা পতিতা আছে, বেশ্যা আছে, এদেরকে শ্রমিকের মান দিতে হবে। এগুলোর মাধ্যমে তারা এই পতিতা বৃত্তিকে সমাজের মধ্যে ব্যাপক করে দিতে চাচ্ছে। এজন্যই মহাশয় খুব সাবধান করে দিচ্ছি, সংস্কার করেন ভালো কথা, কিন্তু কোরআনে হাত দিবেন না, সুন্নাতে হাত দিবেন না, এই আগুন নিয়ে খেলার দুঃসাহস দেখাবেন না। আপনার আগে যারা ছিল, তাদের বড় দল ছিল, তাদের লোকবল ছিল, কোনোটাই কাজে আসে নাই। কাজে আপনার তো কোনো দলও নাই, কোনো লোকও নাই, ওই বিদেশি পশ্চিমারা আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, কোরআনের ইজ্জত রক্ষার্থে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আবারও আপনাকে আমাকে ডাক দেয়, আমরা সকলেই রাসূলের ইজ্জত রক্ষার্থে মাঠে নামার জন্য কে কে প্রস্তুত আছে? হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এজন্য প্যারে ভাইয়ের, প্যারে হাজিরিন, আপনাকে আমাকে খুব সতর্কতার সাথে চলতে হবে। আরেকটা জিনিস, ধর্মীয় জ্ঞান আমাকে অর্জন করতে হবে। আমাকে জানতে হবে কোনটা কোরআন হাদিসের
মধ্যে এটা গ্রহণযোগ্য আর কোনটা কোরআন হাদিস বিরোধী এগুলো আমাকে জানতে হবে।